হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গণেশ কীভাবে তৈরি করতে হয় সেটি তোমাদের দেখাবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি আমরা তৈরি শুরু করি। এই ভিডিওটি দেখতে হলে কিন্তু বা কাজটি শিখতে হলে অবশ্যই তোমাকে ধৈর্য ধরে দেখতে হবে এবং ভিডিওটি পুরোটি না টেনে নিয়ে পুরোটি দেখার অনুরোধ রইল। দেখো, গণেশের প্রথমে পা তৈরি করে নিচ্ছি। যেহেতু গণেশটা ডান দিকে কোমর বাঁকিয়ে থাকবে, যার জন্য ডান দিকের পাটি আমি কোমর বাঁকানোর মতো তৈরি করে নিয়েছি। এবার আমি গণেশের ভুঁড়িটি বা পেটটি তৈরি করব। যেহেতু গণেশের ভুঁড়ি বা পেট মোটা, যার জন্য ভুঁড়িতে আমাকে বেশি মাটি দিতে হবে। দেখো, গণেশের ডান দিকের যে ভুঁড়িটি সেখান থেকে তৈরি করে নিচ্ছি। এবারটা আমি দেখো ভুঁড়ির সামনের দিকটা একটু উঁচু করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে বা ভুঁড়িটি গোল মনে হয়। এবার আমি কোমরটি তৈরি করব। দেখো, কোমরের ওখানটায় মাটি দেবো এবং তার আগে আমি একটু ভুঁড়িটি তৈরি করে নিচ্ছি, কারণ দক্ষিণ দিকে বা ডান দিকে গণেশের ভুঁড়িটা একটু ঢেউ খেলানোর মতো থাকবে। এবার আমি বাঁ দিকের ভুঁড়িতে একটু মাটি দিয়ে নিচ্ছি। মাটি দিয়ে নিয়ে একটু জল দিয়ে এবার আমি প্লেন করে নিচ্ছি। দেখো, প্লেন করে নেওয়ার পর এবার আমি মাটি নিয়ে কোমরটি তৈরি করব। ডান দিকের যে কোমরটি সেখানটা আমি তৈরি করছি পায়ের সঙ্গে বেশি মাটি দিয়ে বডির সঙ্গে বা বুড়ির সঙ্গে সেটিং করে দিচ্ছি বা এক করে দিচ্ছি। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কোমর বাঁকিয়ে গণেশ দাঁড়িয়ে আছে। এবার আমি বাঁ পাশের পাটিতে মাটি লাগিয়ে দিলাম। মাটি লাগিয়ে দিয়ে গণেশের বুক তৈরি করবো এবার আমি। তো যারা এই মাটির কাজ করো তারা অবশ্যই খেয়াল রাখবে, যখন বুক তৈরি করবে তখন অবশ্যই বুকে যেন দুটো বুকই যেন সমান হয়, একটি ছোট বা একটি বড় যেন না হয়, কারণ ছোট বড় হলে দেখতে ভালো লাগবে না দেখতে এবং কাজটি ফিনিশিং হবে না। দেখো, এবার আমি গণেশের বুক দুটি তৈরি করে নিয়েছি। বুক দুটি তৈরি করে নিয়ে জল দিয়ে হালকা করে প্লেন করে দিচ্ছি বা ফিনিশিং টাচটি দিচ্ছি না এখনও, যদিও হালকা করে ফিনিশিং করছি। এবার আমি গণেশের দুটি পায়ের মাঝে যে স্থানটি সেই স্থানটি আমি তৈরি করছি। তো এই পায়ের মাঝে যে স্থান সেই স্থানটি একটু উঁচু হবে এবং ক্রমশ দুদিকে সরু হতে যাবে। দেখো, আমি দুদিকে সরু করে দিচ্ছি এবং নিচে মাঝের স্থানটি উঁচু করে দিচ্ছি। দেখো, একটু মাটি নিয়ে আমি ওপরটা বা উঁচু করে দিলাম, ওখানটা উঁচু করে দিয়ে এবার আমি চেয়ার দিয়ে দাগ দিয়ে নির্দিষ্ট স্থানটি চিহ্নিত করে দিয়ে জল দিয়ে ফিনিশিং করছি। দেখো, জল ব্রাশ দিয়ে ফিনিশিং করছি। কখনো জল ব্রাশ দিয়ে, কখনো বা হাত দিয়ে ফিনিশিং করতে হয়। তোমরা যারা এই মাটির কাজ করো তারা অবশ্যই কিন্তু প্রত্যেকটি কাজের পরে জল ব্রাশ দিয়ে একটু ফিনিশিং করবে। ফিনিশিং না করলে কিন্তু কাজটি দেখতে সুন্দর হবে না। দেখো, আমি একবার জল ব্রাশ দিয়ে করছি আর একবার হাত দিয়ে করছি, কারণ কোথাও উঁচু বা কোথাও নিচু যেন না থাকে সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। শুধু মাটির কাজ করলেই হবে না, সেটাকে সুন্দর করতে হবে। সুন্দর না করলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর দর্শকেরও মন আকর্ষিত হবে না। এই দেখো, আমি গণেশের হাত তৈরি করে নিচ্ছি। তো গণেশের বাঁ হাতটাকে তৈরি করে নিচ্ছি। এবার নিচের ডান হাতটি তৈরি করে নিচ্ছি। বাঁ হাতটি এবং ডান হাতটি এমনভাবে দাঁড় করানো হয়েছে মনে হচ্ছে যেন কৃষ্ণ বাঁশি ধরে দাঁড়িয়ে আছে, যেহেতু গণেশ সেখানে বাঁশি যদিও ধরে দাঁড়াবে না। দেখো, এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করে নিয়ে ফিনিশিং কাজ করে নিচ্ছি, বা কারণ কোথাও উঁচু কোথাও নিচু থাকতে পারে, যার জন্য আমি এই জল ব্রাশটা করে নিচ্ছি। জল ব্রাশ করে নিলে প্রত্যেকটা কাজে ফিনিশিং হয়। এবার আমি গণেশের মাথা তৈরি করব, যার জন্য মাটিটা দিয়ে নিচ্ছি। দেখো, গণেশের মাটি দিয়ে গলাটি তৈরি করছি। গলাটি কিন্তু নিচের দিকে বডির সঙ্গে যেখানে সেটিং থাকবে সেখানে কিন্তু মোটা এবং ওপর দিকে ক্রমশ সরু হতে যাবে। এবার আমি গণেশের মাথা তৈরি করে নিয়ে গণেশের ওপরের ডান হাতটি তৈরি করছি। দেখো, গণেশের ডান হাতটি তৈরি করে নিয়ে এবার আমি বডির সঙ্গে সেট করে দিচ্ছি। দেখো, আস্তে আস্তে যেহেতু নরম মাটি, তো যার জন্য আমি সবেমাত্র তৈরি করেছি, যার জন্য আমি পাক কাটি দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে রেখেছি। এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি, কারণ জল ব্রাশ করলে কাজটি ফিনিশিং হবে। কারণ এই নরম মাটির কাজ, এটিকে জল ব্রাশ অবশ্যই করতে হবে। জল ব্রাশ না করলে কাজটি ফিনিশিং হবে না, ফিনিশিং না হলে দেখতে সুন্দর হবে না। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে কমেন্ট এবং লাইক এবং শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যায়। এই দেখো, গণেশের আঙুল আমি তৈরি করে নিচ্ছি। অনেকে আমাকে বলেছিল আঙুলের ভিডিও তৈরি করতে, তো তাদের বলছি আমার ডিসক্রিপশান বক্সে আঙুল তৈরি করা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও। এবং আরেকজন কমেন্ট করেছিল এক ভাইয়া যে একটি গণেশ মূর্তি তৈরি করতে, তো আজকে লক্ষ্মীর পাশে যে গণেশটি অর্থাৎ দুর্গার ছেলে গণেশ, সেটিকে আমি তৈরি করেছিলাম। তৈরি করে ভিডিওটি করে দিলাম। তুমি ভাইয়া যদি আমার ভিডিওটি দেখে থাকো তো তোমাকে স্পেশালি তোমার জন্য এই ভিডিওটি আমি তৈরি করে দিলাম আজকে। দেখো, বুড়ো আঙুলটি লাগিয়ে তার পাশে মাটি দিয়ে নিচ্ছি। এবার যেহেতু নরম মাটি, তো যার জন্য হাতটি ভেঙে গেল। তো আজকে এখানে রাখি, অবশ্যই পরে দেখাবো একটু ভিডিও নিয়ে। ততক্ষণ তোমার ভালো থেকো, সুস্থ থেকো।